আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। ভাই একটা কথা আর কি, যারা বিদেশ থাকে, আমি 18 বছর পরে দেশে গেছিলাম। দেশে যাওয়ার পরে ক্রুজে গেছিলাম আর কি। সবচেয়ে কষ্ট একটা জিনিসই 18 বছর বিদেশ গিয়াও কারো কাছে আমি ক্রুজে গেছিলাম, যেহেতু যা কামাইছি জীবনে, যা পয়সা কামাইছি বাপ মার হাতে দিছি, সবার হাতে দিছি, কিন্তু যাওয়ার পরে কেউর কাছে মা হোক বাপ হোক সারেনা পয়সা পাই না। অথচ সবার নামে কোটি কোটি টাকার সম্পদ লই দিছি। 18 বছর থেকে নিজে ব্যবসা করছি সৌদি আরব, কিন্তু সারেনা দেয় নাই, আমার কেউই সারেনা দেয় না। তো মনে করলাম টাকা যার আছে হ্যাঁ আপন, টাকা নাই মা বাবা আপন না, ভাই বেড়াদার আপন না। যে পর্যন্ত টাকা আছে সেই পর্যন্ত আপনি আপন আছেন, বন্ধু বান্ধব আছে। টাকা নাই, টাকা যেদিন শেষ হয়ে যাবে সেদিন দেখবেন আপনার পিছিয়ে সবাই ছেড়ে দিব। লাশ মূর্তি কি করবো, এত কষ্টের পরে আবার 6 মাস থেকে কষ্ট মষ্ট করে আবার বিদেশ হয়েছে। তাই একটা জিনিস বুঝলাম, দুনিয়ার মধ্যে টাকাই আপন। আপনারা যাই বলেন যে মা আপন বাপ আপন সবাই আপন, আসলে টাকা থাকলে আপন, টাকা থাকলে কেউ আপন না। যে সঙ্গে টাকা আছে এই সঙ্গে আদরও বেশি পাইবেন, ভালোবাসা বেশি পাবেন। টাকা না থাকলে বাপ মায় আদর করে না। একটা কথা বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন। এই কথার উদ্দেশ্য হলো জীবনের যে বাস্তবতা, এটা আমি দেখছি। বাস্তবতা কষ্ট কি জিনিস, অথচ ভাই ব্রাদার না হলে 1 কোটি টাকা সম্পদ দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো দিন যাবেন মধ্যে 1 টাকাও রাখি নাই বিদেশ করে। কিন্তু কিন্তু জীবনে সবচেয়ে বড় ভুল করছি যে কিছু টাকা পয়সা না রাখা, যে হিসাব করছি যা কামাইছি দিছি। একটা কথা, যা কামাইছি যে দিছি, সবাই ভালো খাইবো, ভালো চলবো, সবাই চলবো। কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যে হয়তো মা বাপে করবো, ভাই ব্রাদার করবো। আজ বিদেশে যাওয়ার পরে যে একটা টিয়া কেউ দিয়ে বিশ্বাস করে না, কেউই দিয়ে বিশ্বাস করে না। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।